নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কিছু কিছু বিষয় স্মরণীয় হয়ে থাকে, কিছু কিছু বিষয় আজীবন আপনি মনে রাখতে পারেন যদি আপনার সেটা খুব ভালোর জন্য হয়, আর না হলে খুব খারাপের জন্য হয়। অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা দেখবেন কারুর দ্বারা খুব চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যান, এবং সেই ক্ষতিগ্রস্ত সারা জীবন আপনার মনে রাখতে পারবেন আপনি। এবং সে এক সময় হয়তো আপনার জীবনের খুব ভালোভাবে এসছে, কিন্তু চরম সমস্যা তৈরি করে দিয়ে গেছে, এবং কিন্তু আপনার জীবনের বড় শত্রু। তাই এই শত্রুকে প্রতিহত করতে হলে, শত্রুকে দমন করতে হলে, শত্রুকে মিত্রতায় কনভার্ট করতে হলে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেবদেবীর আরাধনা করে এসেছি, বিভিন্ন দেবতাদের আরাধনা করে আমরা সেই জায়গাগুলো তৈরি করতে পেরেছি। সেই জন্য আমরা কিন্তু বহুল প্রচলিত বহু ক্ষেত্রে মা দুর্গাই হচ্ছেন সর্বশত্রু বিনাশিনী। এছাড়াও আমাদের বিভিন্ন ক্ষেত্রে বলা হয় শ্রী শ্রী বগলামুখী দেবী, তার আবির্ভাব, তার তিথি, তার ক্ষেত্রে স্মরণীয় কিছু দিন, তাকে যদি সঠিকভাবে ক্রিয়া করা যায় তাহলে আপনিও কিন্তু আপনার শত্রুকে দমন করতে পারবেন। আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শত্রু আসতে পারে, তা মা বগলামুখী, যিনি দশ মহাবিদ্যার অষ্টম দেবী, তার শরণাপন্ন হলে আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আজকে বলবো যে মা বগলা দেবীর কীভাবে তিনি আসলেন, এবং তারপরে তিনি কি জন্য এসেছিলেন, এবং কিভাবে আমাদেরকে বা সেই সময়কার দেবকুলকে সঠিক জায়গায় রেখেছিলেন, কোন শত্রুর থেকে নিজেকে বা তাদেরকে রক্ষা করেছিলেন। দেখুন, প্রথম অবস্থায় বলছে বগলামুখী, এই শব্দটার মধ্যে রয়েছে যিনি সম্পূর্ণ জায়গার থেকে সব থেকে তিনি রক্ষা করে রেখেছেন, যিনি এক কথায় বলতে গেলে, অর্থাৎ যার মুখ কোনো কিছু নিয়ন্ত্রণের নিজের হাতে তুলে নিয়েছেন, অর্থাৎ যে কোনো জিনিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেই মুখটা তিনি নিজের হাতে তুলে নিয়েছেন, এটাকে ইঙ্গিত দিচ্ছে। এবং অন্য আর একটা অর্থ যে বলছে, যিনি মুখ তুলে ধরেছেন, অর্থাৎ বগলামুখী, অর্থাৎ শত্রুদেরকে দমন করার জন্য তিনি তাদের সামনে এসে দাঁড়িয়েছেন, সেই শত্রুকে প্রতিহত করার জন্য। শত্রু কে ছিল? এবার একটু আমরা বিস্তারিত আলোচনা করি বিভিন্ন ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে। কেমন বলছে, প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম মা বগলা দেবীর আরাধনা করেছিলেন, তাই মা বগলার অপর নাম হচ্ছে ব্রহ্মা আরাধ্যা। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে তারকাসুরের 3 পুত্র ছিল, এবং এই 3 পুত্র কে তারা বলছে তারকাক্ষ, কমলাক্ষ এবং বিদ্যান মালির। এই 3 পুত্রর মিলিত ঔরসে তৈরি হয়েছিল মহাশক্তিধর অসুর, এবং তার নাম ছিল ত্রিকূট। এবং এই ত্রিকূট সে তার এই কারণ এই তারকাসুর তাকে যখন বধ করা হয়েছিল, সেই তারকাসুর বধের কারণে এই তারকেশ্বরের 3 পুত্র সেই যে ঔরসে যে জন্মগ্রহণ করল ত্রিকূট, এবং সেই ত্রিকূট শপথ নিয়েছিলেন যে তার
অর্থাৎ তারকাসুরের হত্যার প্রতিশোধ নেব। এবং সেই শপথ নেয়ার পর তিনি কি করেছিলেন? প্রথম তিনি কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে ব্রহ্মাকে স্বয়ং অগ্নির মধ্যে দাঁড়িয়ে, অগ্নিক্ষেত্রে অগ্নির মধ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু ব্রহ্মার উপাসনা করেছিলেন, ব্রহ্মার মন জয় করেছিলেন। এবং ব্রহ্মার মন যখন তিনি জয় করেছিলেন, তিনি স্বয়ং ব্রহ্মা তার সামনে প্রকট হয়েছিল। প্রকট অর্থাৎ স্বয়ং তিনি যখন এসে সেখানে নিজেকে প্রকাশ করছেন, সেক্ষেত্রে বলা হয় প্রকট হওয়া। সেই রকম কিন্তু জানবেন যে এখানে আর একটা প্রসঙ্গ নিয়ে আসছি এর সঙ্গে সঙ্গে, যে আমরা যে দ্বাদশ শিবলিঙ্গ বলি, এই দ্বাদশ শিবলিঙ্গ মানে সেই দ্বাদশ অর্থাৎ 12 জায়গায় কালক্রমে কোনো প্রসঙ্গগত জায়গার কারণে বা প্রসঙ্গগত কারণে স্বয়ং মহাদেব ওই নির্দিষ্ট জায়গায় প্রকট হয়েছিলেন, অর্থাৎ নিজে সশরীরে এসে সেখানে দেখা দিয়েছিলেন। সেই জন্য এরকম দ্বাদশ অর্থাৎ 12টা জায়গা রয়েছে, সেটা 12টা জ্যোতির্লিঙ্গ হিসাবে পূজিত হন। এবং এখানেও সেই জায়গা রয়েছে, সেটা অর্থাৎ এই ব্রহ্মা সেই ত্রিকূটের তপস্যা, ত্রিকূটের যে মানে সেই কষ্টের মধ্যে সে যখন ব্রহ্মাকে স্মরণ করছে, ব্রহ্মাকে জাগ্রত করছে, এবং সেক্ষেত্রে স্বয়ং ব্রহ্মা এসে তার সামনে প্রকট হন এবং তাকে বর চাওয়ার জন্য অনুরোধ করে। কি উদ্দেশ্যে? তাকে বলা হয়, তুমি কি উদ্দেশ্যে এখানে এসে এইভাবে আমাকে আহ্বান করছো? তখন তিনি বলেন যে আমার আমার ইচ্ছা পূরণ করতে হবে। 2টো ইচ্ছা রয়েছে আমার। কি কি? বলছে সমগ্র ব্রহ্মাণ্ডে ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাপ্ত করতে পারবো, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি করতে পারবো। আমি সারা ব্রহ্মাণ্ডে ঘূর্ণিঝড় তৈরি করতে পারবো। আমাকে সেই জ্ঞান, সেই শক্তি দেওয়া হোক। অর্থাৎ এই ত্রিকূট তিনি ব্রহ্মার কাছ থেকে চেয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কী চেয়েছিলেন? আর একটা বর তিনি বলেছিলেন, জাগতিক ও অলৌকিক অস্ত্রের দ্বারা তাকে কখনো নিধন করা যাবে না। অর্থাৎ কোনো অস্ত্র এই ব্রহ্মাণ্ডে নেই যে অস্ত্র দ্বারা এই ত্রিকূটকে হত্যা করতে পারবে বা নিধন করতে পারবে। তখন স্বয়ং ব্রহ্মা তাদেরকে সেই বরদান তাকে দিয়ে দিয়েছিলেন। এবং এই ব্রহ্মা যখনই বরদান করলেন, তখন ত্রিকূট তার নিজের বাহুবলী দেখাতে শুরু করলেন, নিজের শক্তি দেখাতে শুরু করলেন, নিজের দম্ভ দেখাতে শুরু করলেন এবং সমস্ত দেবকুলকে অশান্তিময় পরিবেশ তৈরি করে দিলেন। এবং অসুর কুলপতি নির্বাচিত হয়ে গেলেন এবং তখন তিনি অসুরদের সর্বশ্রেষ্ঠা কিন্তু নির্বাচিত হলেন এবং বিবাহ করলেন 3 অসুর রমণীকে। অর্থাৎ এই যে ত্রিকূট তিনি সর্বসর্বা হয়ে তারপরে তিনি বিবাহ করলেন 3 অসুর রমণীকে। এবং তাদের নাম কি আছে? তাদের নাম হচ্ছে, একজন হচ্ছে দুমূর্খা, দ্বিতীয়ত হচ্ছে প্রথমময়ী, আর তৃতীয় হচ্ছে রপ্তা, অর্থাৎ তৃতীয় হচ্ছে তৃপ্তা। এই 3 নারীর সঙ্গে তার বিবাহ হলো। কিন্তু তৃপ্তা যে তৃতীয় যে নারী, সে কিন্তু ত্রিকূটের খুব প্রিয় ছিল না। প্রথম 2জন ত্রিকূটের খুব প্রিয় ছিল। তৃতীয় নারী তিনি কিন্তু মহামায়ার পূজারিণী ছিলেন, মহামায়ার তিনি কিন্তু আরাধনা করতেন। আর অন্য 2জন নারী কিন্তু তার অর্থাৎ ত্রিকূটের খুব কাছের হয়ে গেছিলেন। এবং এই ত্রিকূটের কাছে থাকার জন্য 2জন ত্রিকূটের কাছে প্রার্থনা করলেন বা ত্রিকূটের কাছে বললেন, ঠিক আছে, তোমার তো বহু শক্তি, তোমার অনেক দক্ষতা রয়েছে, তুমি দেখাও আমাদেরকে
যে এই ধরাধামে বিভিন্ন ধরনের তুমুল গণ্ডগোল, তুমুল প্রলয় সৃষ্টি করে দেখাও। অর্থাৎ তারা ত্রিকূটের ওপর তার পরীক্ষা নিতে চাইল। বলল, তোমার তো এত কিছু নাম যশ, তোমার এত কিছু, তুমি এত শক্তিধর, তোমার সকলেই ভয় পাই, তুমি আমাদেরকে দেখাও তোমার কত শক্তি রয়েছে, এই ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দেখাও, ব্রহ্মাণ্ডকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রলয় তৈরি করে দেখাও। এবং সেক্ষেত্রে তিনি তার বর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছেন এবং সেটা তিনি দেখাতে শুরু করেন। এবং এই চারিদিকে ছড়িয়ে গেল কি, মানে যাই যাই রব, কারণ ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করলো, ব্রহ্মাণ্ডর সৃষ্টির স্থিতি বিনাশ নষ্ট হতে থাকলো, বিভিন্ন দেবদেবতারা অতিষ্ঠ হয়ে পড়লো তার এই কারণে। এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডের এই যে তুমুল তুফান তৈরি করলো এবং তার কারণে সৃষ্টির বিনাশ হতে শুরু করলো, সৃষ্টি ধ্বংস হতে শুরু করলো এবং সৃষ্টির সঙ্গে সামঞ্জস্য তৈরি হতে থাকলো না। তখন স্বয়ং দেবাদিদেব সেখানে সেই তাণ্ডবকে প্রতিহত করার জন্য তার শক্তি সেখানে প্রয়োগ করল। তখন ব্রহ্মা, অর্থাৎ তখন স্বয়ং ব্রহ্মা বুঝতে পারল তার ভুল হয়েছিল এই ত্রিকূটকে তার বর প্রদান করে। তখন কি হবে না, তখন অসুরগুরু ত্রিকূটকে অভিশাপ দিলেন যে নারী জাতি মন রাখতে সে এমন প্রলয় সৃষ্টি করেছে, সেই নারী হবে তার শক্তির নাশের কারণ। কিন্তু ত্রিকূট নিজে যেমন অহংকারী হয়ে গেছিলেন এবং তিনি ধ্বংসকার্য যেভাবে শুরু করেছিলেন, যেমন ঘূর্ণিঝড় তৈরি করছিলেন, পৃথিবীর পরিত্রাণ রূপে সেখানে আর কোনো শক্তি সেখানে কাজ করছিল না। সর্বশেষে কিন্তু সেই মহাদেবের শক্তিতেই সেটা নিবারণ করতে বাধ্য হয়েছিলেন। এই মতো অবস্থায় ব্রহ্মা গুরু কী করলেন, মহামায়ার স্তূপ পাঠ করতে শুরু করলেন। এই মহামায়ার স্তূপ পাঠ করতে শুরু করতে করতে একসময় মা বগলা রূপে তার কাছে আবির্ভূত হলেন মা বগলা। এবং মা বগলার কাছে তিনি প্রার্থনা করলেন কি না, ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য। এই ব্রহ্মাণ্ড বিভিন্নভাবে এই অসুর দ্বারা ক্ষত বিক্ষত হতে শুরু করেছে, সৃষ্টি বিনাশ হতে শুরু করেছে এবং সমস্ত দেবদেবতারা তারা অতিষ্ঠ হয়ে পড়েছে, তারা তাদের নির্দিষ্ট বাসস্থান সেই সব জায়গাগুলো পুরো নষ্ট হতে শুরু করেছে। তাকে প্রতিহত করতে হবে। এবং এই দেবীর তিনি এসে অভয় দিলেন, বললেন ঠিক আছে, প্রলয় খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে যাবে। এবং শক্তি ক্ষয় করে অবশেষে দেখা গেল যে সেই প্রলয় সেখান থেকে চলে গেল। প্রলয় থেকে সমস্ত ব্রহ্মাণ্ড রক্ষা করল। এবং দেবী এই ব্রহ্মাণ্ড রক্ষা করলো, প্রলয় থেকে কি বন্ধ করলো ঠিকই, কিন্তু প্রলয় তো সে আবার সৃষ্টি করতে পারে ত্রিকূট, কারণ সে তো বর পেয়েছে, তাহলে তাকে সর্বশান্ত করতে হবে। দেবী তখন সে নিজের বিভিন্ন রকমের কৌশল কাজে লাগালেন। প্রথম তিনি কী করলেন না, তার অনন্ত লাবণ্যময়ী সেই ত্রিকূটকে প্রলোভন দিলেন। দেবী অসুরের হৃদয়ে সৃষ্টি করলেন উচাটন, অর্থাৎ সেই অসুর ত্রিকূট, সেই ত্রিকূটের হৃদয়ে উচাটন ক্রিয়া শুরু করলেন। কারণ আবার বলছি, মা বগলার যেমন শত্রু দমন করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বিভিন্ন কর্মকাণ্ডও রয়েছে। তাই উচাটন ক্রিয়া শুরু করলেন প্রথম, এবং বিলুপ্ত করতে থাকলেন তার যাবতীয় বুদ্ধিকে। অর্থাৎ সেই উচাটন ক্রিয়ার মাধ্যমে একটা জাতক জাতিকার তার বুদ্ধির জায়গাটাকে নষ্ট করে দেওয়া যায়, তার মধ্যে তার কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকবে না।
তাই সেটা মা বগলা মা সেই ক্রিয়া শুরু করে দিলেন প্রথম, তাকে মোহিত করে, তাকে বশীভূত করে, এই ত্রিকূটকে তার সেই লাবণ্যময়, তার লাবণ্যময়িতা দিয়ে তাকে আকর্ষণ করে তাকে এইভাবে ক্ষতবিক্ষত শুরু করলেন এবং বিলুপ্ত করতে থাকলেন তার যাবতীয় বুদ্ধিকে। শত্রু বুদ্ধির বিনাশ করে দেবী ত্রিকূটকে সম্মোহিত করলেন। ত্রিকূট তার সমস্ত বুদ্ধি ভ্রষ্ট হলো এবং ত্রিকূট পুনরায় সেই মহাপ্রলয়কে কিন্তু থামিয়ে দিতে বাধ্য হলেন এবং তার কাছ থেকে সম্পূর্ণভাবে সেই মহাপ্রলয় সে কিন্তু সেখান থেকে নষ্ট করে ফেললেন এবং অন্তঃপর মহাদেবী তার সম্মোহন কাটিয়ে দিলেন এবং অর্থাৎ যে সম্মোহনের মধ্যে সেই বশীভূত হওয়া, তাকে যে বশীভূত করেছিল এবং সেই বশীভূত তার থেকে কাটিয়ে দিলেন এবং যেই কাটিয়ে দিলেন তখন তারা শত্রু হয়ে গেলেন। অর্থাৎ অসুররাজ কী করলেন, ভীষণভাবে ক্রোধে উঠে পড়লেন এবং সেই দেবীকে সশস্ত্র রণে আহ্বান জানালেন। অর্থাৎ সেই দেবীকে বললেন, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চলে আসো, তুমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসো। কারণ তিনি জানতেন যে এই ধরাধামে কোনো অলৌকিক বা কোনো জাগতিক এমন কোনো অস্ত্র নেই যে অস্ত্র তাকে প্রতিহত করতে পারে, তাকে নিধন করতে পারে। সেই অহংকারে সে বলতে শুরু করলো, ঠিক আছে তুমি চলে আসো সশরীরে, অস্ত্র নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করো, আমি দেখে নিচ্ছি তোমাকে। এবং দেবী শূন্য হস্তে রণে এলে অসুররাজ আবারও দেবীর দ্বারা বুদ্ধিভ্রষ্ট হলেন। অর্থাৎ কিন্তু দেবী কিন্তু সেখানে কোনো অস্ত্র নিয়ে আসেনি, স্বয়ং সশরীরে সেখানে উপস্থিত হয়েছিলেন সেই রণে, সেই যুদ্ধক্ষেত্রে, এবং তাকে দেখেই অসুররাজ অর্থাৎ এই ত্রিকূট তিনি কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলেন এবং সেই সুযোগে বগলামুখী দেবী তার সকল শক্তিকে হরণ করে নিলেন এবং ত্রিকূটকে অথর্ব করলেন। অর্থাৎ এই বগলা মায়ের যে শক্তি জ্ঞান রয়েছে, সে একবার ত্রিকূটকে কী করলো না, প্রথম অবস্থায় ত্রিকূটকে তিনি কিন্তু মোহিত করলেন, তারপরে তার উপর উচাটন ক্রিয়া শুরু করলেন, তারপরে তার সম্মোহিত করলেন, অর্থাৎ সম্মোহিত করলেন এবং তারপরে তার সমস্ত বুদ্ধি, তার জ্ঞান সব কিছু তার নিঃশেষ করে দিলেন। তারপরে তাকে একসময় যুদ্ধে, কারণ তার মধ্যে শত্রুতা তৈরি হলো এবং সেই শত্রুতা বলে সে তার যে বর পেয়েছিলেন, অর্থাৎ ত্রিকূট যে বর পেয়েছিলেন, সেই বরের অহংকারে তিনি কি করলেন, মা বগলাকে আহ্বান করলেন যুদ্ধক্ষেত্রে এবং সেই যুদ্ধক্ষেত্রে তিনি কিন্তু কোনো অস্ত্র নিয়ে যাননি। সেখানে সেই তার যে অর্থাৎ দেবীর যে বল, সেই তিনি বল প্রয়োগ করলেন এবং যে ক্রিয়া অসুরকে বুদ্ধিভ্রষ্ট করে দিল এবং সকল শক্তি হরণ করে ত্রিকূটকে অথর্ব করে দিলেন। এই বগলামুখীর দেবীর সম্পর্কে আরও বহু বহু কাহিনী রয়েছে। সেই জন্য শত্রুর দ্বারা যারা প্রতিহত হয়েছেন, শত্রু আপনাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, শত্রুর দ্বারা আপনি দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই বগলাময়ের যদি সঠিক ক্রিয়া আপনার ওপর করা যায়, আপনাকে সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ উচাটন ক্রিয়া খুব পাওয়ারফুল ক্রিয়া, বিভিন্ন ক্ষেত্রে সম্মোহন ক্রিয়া খুব পাওয়ারফুল ক্রিয়া, যেগুলো বগলা মায়ের মধ্যেই রয়েছে। সেই জন্য আপনার ক্ষেত্রে দেখবেন যে আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। আপনি কর্মক্ষেত্রে খুব সফলতার সঙ্গে কর্ম করছেন, আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। আপনি হয়তো একটা পরিবারে একটা ভালো জায়গায় রয়েছেন, কিছু মানুষ আপনাকে দেখে হিংসা করা শুরু করেছে।
আপনাকে কিভাবে মাটির দিকে নিচে নামিয়ে নিয়ে আসা যায়। আপনি আপনার জীবনে ডেভেলপ করছেন, ভালোর দিকে যাচ্ছেন, উচ্চ স্থানে উঠতে চলেছেন। আপনাকে ওই জায়গার থেকে নামিয়ে আনার বেশ কিছু মানুষ আপনার আশেপাশেই ঘুরে বেড়ায়, তারা দেখবেন আছে। এদেরকে প্রতিহত করতে, এখান থেকে বেরিয়ে আসতে এবং আপনার নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যকে সঠিক রাখার জন্য অবশ্যই আমি বলবো বগলা মায়ের আরাধনা আপনারা করতে পারেন। বগলা মায়ের আরাধনা শুধুমাত্র যে শত্রু দমনের জন্য তা না, একটা জাতক জাতিকার জীবনের, আমাদের প্রত্যেক মানুষের জীবনে বাধা বিপত্তি আসে এবং স্থান কাল পাত্র বিশেষ যদি সঠিক তার প্রয়োগ করা যায় বগলা মায়ের, তাহলে অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, বাধ্য হবেন। এবং সম্পূর্ণটা আমি বারবার বলি, আপনার সমস্যাটা কোথায় আছে, সমস্যাটা কোথার থেকে হচ্ছে। সমস্যাটা শুধু মঙ্গল, আমরা জানি যে হ্যাঁ, যে মঙ্গলের ইষ্টদেবী অর্থাৎ গ্রহের মধ্যে যে মঙ্গল গ্রহ রয়েছে সেই মঙ্গল গ্রহের ইষ্টদেবী হচ্ছেন মা বগলা। তাহলে আপনার কি শুধু মঙ্গল গ্রহটাই ডিস্টার্ব করছে, না অন্য কোনো গ্রহের কানেকশান সেখানে রয়েছে, যেটার কারণে আপনার জীবনের একটা ছন্ন ছাড়া পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যে ছন্ন ছাড়া পরিস্থিতি আপনার জীবনের কোনো কিছু তৈরি হতে দিচ্ছে না, কিছু যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না, কোথাও না কোথাও একটা বাধা ক্রিয়েট করে দিচ্ছে। সেটা শত্রু বলে হতে পারে, সেটা হয়তো জ্ঞানত বা অজ্ঞানত আপনার নিজের কোনো দোষের কারণে হতে পারে, সেটা হয়তো কোনো গুপ্ত কোনো শত্রুর কারণে হতে পারে। বাধা জীবনে তৈরি হচ্ছেই বারংবার, তার জন্য সঠিক প্রয়োগ রয়েছে। দশমহাবিদ্যার কোন প্রয়োগ আপনার ক্ষেত্রে শুভত্ব দেবে, সেটা জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে যে সাধক এই ক্রিয়া করবে সেই জানে। সেই জন্য আমি আবার বলছি বারবার, বেশ কিছু তিথি নক্ষত্র রয়েছে জীবনের পরিবর্তন আনার জন্য। আপনার জন্মছক কোন গ্রহ কানেকশান অনুযায়ী হতে পারে, কোন গ্রহ কানেকশান অনুযায়ী আপনার প্রতিকার প্রতিবিধান দিলে আপনার ক্ষেত্রে আপনার জীবনে ভালো হবে, সেটা কিন্তু আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী হবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন আমার সাথে, তাহলে নিচের বুকিং নাম্বারে ফোন করে জেনে যেতে পারেন আপনি কখন কোথায় কোন চেম্বারে থাকে। অবশ্যই সেটা আপনার ক্ষেত্রে হেল্পলাইন নাম্বার। আর আমার চেম্বার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। তাছাড়া সোমবার ব্যারাকপুর, শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট আছে, বুধবার কখনো আপনারা হাওড়া ময়দানে পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানে চেম্বার পাবেন। তাছাড়াও কিন্তু আমার চেম্বার রয়েছে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেচেদা, কখনো শিলিগুড়ি, কখনো দিল্লি, কখনো গুয়াহাটি, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। আর আমি বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় করে থাকি, কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। কারণ আপনার ক্ষেত্রে আপনার যে অশুভত্ব জায়গায় রয়েছে সেখান থেকে আপনাকে বার করে নিয়ে এসে আপনার সঠিক যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণ করাই মেন উদ্দেশ্য। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যাই হোক, আজকে একদম সময় নেই। বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার
বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টেই ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবাভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে।
এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও
আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়ে গেলেই বলতে চাইছেন? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।